আলাইকুম গাইস, এখন আমি পাখিকে খাবার দেবো। দেখেন আপনারা সবাই, এই দেখেন গাইস, এখন আমি খাবারটা দিব। ফলে নেব এগুলা, এই যে শেষ, এই যে আমার এগুলা, এই যে আমার এটা। এখন এটা আস্তে করে খুলে নেব। এই যে দেখেন বেশি নয়, আর 2-3 দিন পর কিনতে দেবো। এক মুঠ, আমার পাখিগুলো অনেক স্বাস্থ্যবান। দেখেন কত সুন্দর দেখা যায়। এই যে আমার মিলটা, আর এখন পাখি লাগে দেয়, নাহলে আবার ইন্দুরে খেয়ে ফেলায়। এখন আমি দিয়ে দিব। দেখেন আপনারা, এই যে দিয়ে দিচ্ছি। দেখেন এখন খাইব। এই যে দেখেন আপনারা, এই দেখেন আমি এখানে মাছ একটা আছে আমার পানি। এই যে দেখেন, সাথে আয় না রে, খুব বাজে, আমি ধরতে পারবো না খাতে। না ধরে, এই যে দেখেন টাকি মাছ পালি গুলো কোন ছেড়ে দিব। আর কয়টা খাবারও দিয়ে দেবো টাকিও। এই যে দেখেন দিয়ে দিলাম। আপনারা যদি কেউ দেশি মাছ পালতে চান, তাহলে যে এভাবে যে কুড়া আছে না, কুড়া যেগুলো গুঁড়োই খায়, এই যে এমনি করে নিয়ে কয়েকটা যত পরিমাণের আপনি পালবেন ওই অনুযায়ী দিয়ে দেবেন। আমি একটা পারি, তার জন্য যেখান দিই। এই দেখেন, এই যে দিয়ে দিলাম। একটা ঢুকিয়ে অনেকাই খাবে সেদিব। দেখেন এটার এক মাপান ছিলাম, শেষ। এটা একদম পিছিয়ে আসছিল, সে বর্ষাকালে আনছিলাম ওটা। দেখেন আমার পাখিগুলো। এখন আমি গরুর কাছে যাবো, আপনারা দেখেন। হ্যালো গাইস, দেখেন আমি এসে পড়েছি। দেখেন গরুর এই যে ফুলকপির পাতাগুলা, আর এই যে ঘাস দুটা মিক্স করে দিব আজকে। দেখেন, আর এই যে গরু, আমার বকন বাছুরের নামটা কি রাখা যায় আপনারা কমেন্ট বক্সে বলবেন। খুব শান্ত সুস্থ। তাহলে এখন দেখেন, এই যে আমার গাই বাছুর, বকন বাছুরের মা। এই যে এটার নামও কি রাখা যায় বলবেন কমেন্টে। কত সুন্দর। এই যে তারপর আমি খাবারের সময় আসবে, ওই সময় দেখা যাবে না ইনশাল্লাহ। দুপুরের বুলাকে আমি আসবো। এই দেখেন খাবারগুলো, আর এই যে মোটরে পানি দিতেছি। এই যে দেখেন, এই যে মোটরে পানি দিতেছি। তখন দুপুরের বুলাকে দেখাবে ইনশাল্লাহ। এই যে দেখেন আমি এসে পড়েছি এখন দুপুরের ব্লগ। দুপুরে এসে পড়েছি, দুপুরবেলা এখন গরুগুলোকে খাবার দেবো। খারাস ওয়েট, এই যে এই যে এখন থেকে এই বাছুরটা এখানে বানবো, কারণ আঙ্গো গাইটা এখন দুধ দেয় না, তার জন্য এখানে বানবো। আগে দুধ দিত, তার জন্য ওখানে বানছি। এই যে দেখেন কি সুন্দর হইতেছে। এখন আমি গাইটা আনবো। দেখেন এই যে, এই দেখেন ওটা শব্দ দেখে, শব্দ শুনে এটাও হয়ে গেছে। দেখেন পাড়া দিছে, দেখেন গাইস পাড়া দিছে। বাবার এগুলো টাইট করে ফেলে। খারাও দেখেন কত শান্ত শিষ্ট, খোলা হয়ে গেছে, তা যায় না। আমার শিকারি তো এটা, আর বাছুরটাও শিকারি করে ফেলবো 2 একের মধ্যে। বাছুরটা 2 একের মধ্যে আমি শিকারি করে ফেলবো। এই দেখেন কি সুন্দর খায়। এই যে দেখছেন কি সুন্দর করে খায়। দেখেন আপনারা সবাই, দেখো যে সঙ্গে ঘর দিব আর একটু পর, ওইটুকু ভিডিও করবো নি ইনশাল্লাহ। এখন ভিডিওটা আপাততর জন্য, আবার সন্ধ্যার বেলাতেও দেখা হবে।
আগে এখন, তারপর একটু খড় দিব, তারপর একটু দেখাবো নি ইনশাল্লাহ। হ্যালো গাইস, এখন আমি গরুকে খড় দিব। তার আগে আমি এই যে এগুলো ফালাইছে এগুলাকে উঠে দিব। সব খাওয়া শেষ। আমি কয়টা খড় নিব, দেখে নিব, এখান থেকে নিব। এই যে খড়গুলো টানতেছি, খড়গুলা নিয়ে নই, খড়গুলা খুলতেছে এখন। এই যে খোলা শেষ না এখনো, আর খড় নেব। গরু পালা যে কত কষ্ট আপনারা তো জানেন না। আপনারা যদি পালতেন তাহলে বুঝতেন। পাখি পালা, কোনো একটা বুবা প্রাণী পালা কত কষ্ট, পাললে বোধ হয় কত আনন্দ, সেটা সেখানে সে বুঝে। আমি দিলাম একদম চাইরা ভরা করে ভরে, না ভালাইতে পারে তাহলে এখন পানিটা দিব। পানি এক হাতে পানি নেওয়া কষ্ট। ভালো করে একটু পানি দিয়ে ভিজে দিতে হবে, নাহলে আবার গরুগুলো খায় না। এখন বাছুরগুলো খাইব। এই যে দেখেন খাইতেছে, দেখেন বাছুরটাও খায় তো সুন্দর করে খাইতেছে। আর যে আমার গাছটা কি করান যায় আপনারা একটু কমেন্টে বক্সে বলেন, যত বড় গাছটা এটা কি করান যায় আপনারা বলবেন। তারপর আমি রাত্রের ব্লকে আসবো ইনশাল্লাহ। দেখেন পাশের বাড়ির মুরগিগুলা আমি যে কবে কিনতে পারবো। এই যে আমাদের মনে করেন যে আছে না, আমরা যে সরিষা নিতেছি তার কয়েকদিন সরিষা নেওয়ার পরে মুরগিগুলো কিনবো। কারণ আমি কিনছিলাম চারটা না একটা থেকে মেলা মুরগি হয়েছিল, ওগুলা সব মারা গেছে শীতের জন্য। আবার এখন যদি কিনি তার জন্য অসুখ হয়ে মারা যাবে, তার জন্য কিনবো না এখন। এখন আমি রাত্রের ব্লগের জন্য রাত্রে ব্লগে আসবো ইনশাল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। এই দেখেন আমি এখন গরুগুলা ঘরে নিব। দেখেন সন্ধ্যাবেলা হয়ে গেছে, আমি গরুগুলা ঘরে নিয়ে যাবো। তুমি ঘরে ওরা নিয়ে আয় না, নিয়ে আয় না। সন্ধ্যাবেলা এখন এই যে এখন আমি গরু মাটা নিব। এই যে গরু মাটা লাগাইস, এখন এটার মাকে নিব। দেখেন সন্ধ্যা হয়ে যাচ্ছে, তার জন্য খাস এদিকে আস। এই যে আসতেছে
গরুগুলো বান্ধা শেষ। এই দেখেন আমার আম গাছে যে দেখেন একটা বল আছে ছোট্ট পিচ্ছি, একদম পিচ্ছি ছোট্ট। যেখানে বড় হলে দেখাবো ইনশাল্লাহ, আম ধরলেও দেখাবো ইনশাল্লাহ। এই যে দেখেন আর একটা, এই যে আরো বহুত এই গেছে, প্রত্যেকটা ডালেই আছে। এই দেখেন আর একটা নতুন আম ধরলে দেখাবো ইনশাল্লাহ, আশা করি দেখাবো। দেখেন আমার বেগুন গাছ, আপনার তো জানেনই। এই যে এই ঘরে আমি মুরগি পালবো, এই যে এই ঘরে সন্ধ্যা হয়ে যাচ্ছে, এখানে কত মশা। এই যেখানে একটা দরজা লাগাবো, একটা মুরগি আনবো, দেশি মুরগি ওগুলা পালবো, আর কয়েকটা ফার্মি মুরগি আনবো ইনশাল্লাহ। সঙ্গে সেগুলোকে দেখবো। ওটা ফেব্রুয়ারির 6-7 তারিখে, নাহলে সরিষা চানির পরে মুরগিগুলো আনবো ইনশাল্লাহ। আনলে বোধহয় আপনাদের সাথে পরিচয় করে দেবনি, ওগুলা দেখা দেবনি। এই দেখেন আমার একটা উজার আম গাছ, এই যে একটা কলা গাছ ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম গাইস, পরবর্তী ভিডিওতে দেখাবে ইনশাল্লাহ।